কোথায় যাইবা? ইহুদি বলতেছে, হে মুসলমানের নেতা, আমি রাত্রিকালে রাস্তা ভুল করে আপনার দরবারে এসে পড়েছি। আল্লাহ নবী তৎক্ষণাৎ মুচকি হাসি দিয়ে বলতেছেন, জুনায়েদ রে, রাস্তা ভুল করো না, এটা হলো তোমার সঠিক রাস্তা। يا رسول الله يا حبيب الله يا نبي الله محمد يا رسول الله محمد সন্তানের বিচার যদি ঘরের ভিতরে করি, কিয়ামত পর্যন্ত কাফের মুশরিকেরা আমার ব্যাপারে বলবে যে অন্যের বিচার বাইরে করেছে, তার ছেলের বিচার ভিতরে করেছে, এটা মানি না, ঠিক বিচার করে নাই। আমার একটা দুর্নাম থাকবে, এই জন্য আমার সন্তানকে বাইরে নিয়ে যাও। আর জেনা হলো 3 প্রকার। জেনা কয় প্রকার? একটা হলো সরাসরি প্র্যাকটিক্যাল, ছেলে আর মেয়েতে জেনা। 2 নম্বর হলো আল আইনুন বিল জেনা, কাউকে চোখ দিয়ে যদি তাকায় কারোর দিকে, আর তাকানোর পরে যদি প্রবৃত্তিতে সাড়া দেয়, খারাপ চিন্তা ভাবনা যদি তৈরি হয়ে যায়, আল্লাহর নবী বললেন এটা হলো চোখের জেনা। কিসের জেনা? এটা হলো চোখের জেনা। অতএব আমার সন্তান জেনার কাজ করে ফেলেছে, কমপক্ষে তার প্রতি হদ জারি করা ফরজ হয়ে গেছে। 100 ব্যত্রাঘাত মারবা। হযরত ওমর সেনাপতিকে বলছে, কয় ব্যত্রাঘাত মারতে? কথা বলেন না কেন? 100 ব্যত্রাঘাত মারতে হবে তাকে। হযরত ওমর এরকম ছোট্ট নজরে তাকায়। ওসমান যখন প্রথম 3টা ব্যাত খুব জোরে মেরেছে, তার বাকিগুলি ব্যাতগুলো আস্তে আস্তে মেরেছে। হযরত ওমর নিজে উঠে গেলেন, যাওয়ার পরে বললেন, ওসমান রে, তুমি আসলে তাকে বিচারের জন্য মারছো না, তোমার চাকরি বাঁচাচ্ছ। কোনটা? দাও আমাকে চাবুক দাও। হযরত ওমর নিজে চাবুকটা হাতে নিলেন, এবার পুনরায় মারতে শুরু করলেন। তিনি দেখেছেন 3টা চাবুক জোরে মেরেছে। সিরিয়ালে 29 বা 30 বলা দরকার ছিল, কিন্তু হযরত ওমর 29, 30 বললেন না, 4 থেকে শুরু করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 10 ব্যত্রাঘাত যেমন মেরেছে, এবার উসমানকে বলতেছে, উসমান রে, এইরকম করে 1 ইঞ্চি পরিমাণ কমা যদি হয়, কিয়ামতের ময়দানে তোমাকে জবাবদিহি করা লাগবে। আমার সন্তানকে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ্জারি করা দরকার, এরকম করে তারে মারো। কিছুক্ষণ পরে উসমান যখন ভিতরে আসলো, বলল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার সন্তান অজ্ঞান হয়ে গেছে। আমিরুল মুমিনিন বললেন, কত ব্যত্রাঘাতে? না তো 29 ব্যত্রাঘাত। চিৎকার মেরে বলেন, কত ব্যত্রাঘাতে? 29 ব্যত্রাঘাতে অজ্ঞান হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, তুমি এই মুহূর্তে একটা তাজা আঙ্গুরের বাগান থেকে আঙ্গুর পেড়ে নিয়ে আসো, আর আঙ্গুরের তাজা শরবতগুলা করে রেডি করে রাখো। আমার সন্তানের জ্ঞান যদি আমার আল্লাহ ফিরাইয়া দেয়, সঙ্গে সঙ্গে 1 পেয়ালা শরবত পান করাবা। 1 পেয়ালা শরবত পান করার পরে যখন তোমার দিকে তাকাবে, মাইস মোকা, তোমার নাম কি? নিজের নাম জিজ্ঞেস করবা, তার নাম জিজ্ঞেস করবা। সঠিক জবাব যদি দিতে পারে, তারপরে 29 নাম্বার 30 নাম্বার থেকে ব্যত্রাঘাত আবার শুরু করবা। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরল, শরবত পান করালো। কিছুক্ষণের ভিতরে আবার ওসমান এসে কান্না আরম্ভ করে দিল। হযরত আমিরুল মুমিনিন বলছেন, কি ব্যাপার, কাঁদো কেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, প্রথমবার এসেছিলাম, আপনার সন্তানের জ্ঞান ছিল না, এবার এসেছি, আপনার সন্তান আল্লাহর জমিনে আর বেঁচে নাই। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আমার মায়েরা, এতটুকু কথা শুধু বললেন, ওসমান রে, আমার আব্দুর রহমান কত ব্যত্রাঘাতে ইন্তেকাল করেছে, তোমার কি জানা আছে? এতটুকু কথা বললেন। 79 ব্যত্রাঘাত। কত ব্যত্রাঘাত? 100 করতে কত বাকি আছে? 21। জোরে বলেন, কত? আমার মায়েরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, দ্রুত তারে দাফন করে দাও। দাফন করা কমপ্লিট হয়ে গেল। আমিরুল মুমিনিন বললেন, উসমান রে, যে ব্যত্রাঘাত দিয়া আঘাত করতেছিলাম, আমাকে চাবুকটা দাও। চাবুকটা আবার হাতে নিলেন। হাতে নিয়ে ওই কবরের পাশে হযরত ওমর দাঁড়ালেন। প্রথমত আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমার কলিজার টুকরা, আমার সন্তানের বিচার করতে গিয়া, ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়া, আমার সন্তানের এখন 21 ব্যত্রাঘাত বাকি আছে।
এখনো তাকে মাত্রা মারা যায় নাই, তার আগে ইন্তেকাল করেছি। আল্লাহ তুমি সাক্ষী, কিয়ামতের ময়দানে তুমি আমাকে পাকড়াও করিও না। তোমাকে সাক্ষী রেখে আমার সন্তানের কবরের মাটির উপরে 21 বেত্রাঘাত মেরে আমি পুরো 100 বেত্রাঘাত পুরা করে দিলাম। চিৎকার করে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ছিলেন একজন বিচারক। এখনো পৃথিবীতে বিচারক আছে না নাই? আসতে বলো, কোন জোরে বলা আছে না নাই? বাংলাদেশে বিচারক আছে না নাই? এই বিচারগুলো কেমন হয়? ওমর নিজের সন্তানকে ক্ষমা করলেন না। ভালো করে জেনে রাখুন, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান ঘোষণা করছি, 45 বছর পরে বাংলার জমিনে বিচার ফাইসালা করে চূড়ান্ত ফাইসালা করেছি, ফাঁসির মঞ্চস্থ তৈরি করেছি। এই বাংলার জমিন যদি আল্লাহ হায়াতে রাখে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যেই সমস্ত নাস্তিক মুরতাদেরা আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে কটূক্তি করেছ, আল্লাহ পাক যদি হায়াতে রাখেন, আল্লাহ কিয়ামতের ময়দান তো যা আছে এই বাংলার জমিনে মঞ্চস্থ তৈরি করা হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক না বেঠে? সেদিন তোমাদের জন্য জেলখানার দরকার হবে না, সেদিন তোমাদের জন্য আদালত দরকার হবে না। বাংলার জমিনের এই ৯৮ মুসলমানেরা ওপেন ময়দানে তোমাদের জন্য মঞ্চস্থ তৈরি করবে। যারা বলেন ঠিক না বেঠে? আল্লাহ সে দৃশ্য দেখার তৌফিক দাও। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তবে ইসলাম অন্যায়ভাবে হত্যা করা নিষেধ করেছেন, ঠিক না বেঠে? অন্যায়ভাবে হত্যা করা যাবে, অন্যায়ভাবে গালি দেওয়া যাবে, অন্যায়ভাবে কোনো গাছের পাতা পাড়া যাবে, প্রয়োজনে গাছটাও কাটতে হবে। প্রয়োজন যদি হয়, সরকার রাস্তা করছে, গাছটা কাটা যাবে, কিন্তু অন্যায়ভাবে গাছের একটা পাতাও পাড়া যাবে না। ঠিক না বেঠিক? কথা বলে না ঠিক না বেঠিক? আজকে যারা এই বাংলার জমিনে কোরআনের মাহফিল নিয়ে তামসা করছো, তোমাদেরকে বলছি, কুষ্টিয়ার এসপি তোমাকে বলছি, তুমি যদি শোনো, শুনতে পাবা, এই নেটওয়ার্কের মাধ্যমে, এই সমস্ত ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে তোমাকে জানাচ্ছি, তুমি আলেমদেরকে ছোট করেছো, আলেমদেরকে ভিক্ষুক বলেছো, তোমার বাপের জানাজা তুমি পড়বা সেটা বলেছো, তা করো, কিন্তু আলেমকে যারা ছোট করবা, বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবা না। অবশ্যই বাংলার জমিনে তাদের বিচার হবেই হবে। ঠিক না বেঠিক? পুরুষের মতো জোরে বলো ঠিক না বেঠিক? আল্লাহ সেই দিন আমাদের দেখার তৌফিক দিন। বলেন আমিন। জবানটা খুলে বলেন আমিন। আমরা অন্যায় চাই না, অন্যায় করতে চাই না, তবে মনে রাখতে হবে, কোরআন, ইসলাম, আল্লাহ, রসুল, এটা করে বাবার ব্যক্তিগত সম্পদ নয়। এগুলো আঘাত দিলে অন্তত বাংলার জমিনে শান্তিতে থাকতে পারবা না। এতটুকু হুঁশিয়ার করে দিচ্ছি। আমার ভাইয়েরা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন এই বিচার সমাপ্ত করে ওই যে মদের আড্ডায় মদ পাইকে ধরা আছে, মনে আছে না নাই? কথা বলেন না, মনে আছে না নাই? আমিরুল মুমিনিন সেখানে গেলেন, যাওয়ার পর পর্যন্ত মদের বোতল বের করে নাই। মদের বোতল বের করলেন, আমিরুল মুমিনকে দেখে পাগলের মতো ভীত সন্ত্রস্ত হয়ে আমিরুল মুমিনকে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি মদ পান করেছি, কোনো সন্দেহ নাই, এখনো মদের বোতল আছে, অর্ধেকটা মদ আছে, আমি তো ধরা পড়ে গেছি, কিন্তু আপনার কাছে একটা প্রশ্ন আমার, আপনি একটু বলবেন, অনুমতি দেন। আমিরুল মুমিনিন বললেন, অনুমতি তোমারে দিলাম, কি বলবো বলো? না তো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, মদ পান করা বড় গুনাহ না ডাইরেক্ট তরবারি নিয়ে আল্লাহ নবীকে হত্যা করা বড় গুনাহ? কোনটা বড় গুনাহ? ঠিক পেয়েছেন? বুঝতে কি পেরেছেন? একটু পারেন নাই? কারণ এই উমার ছিল সেই উমার, ইসলাম কবুল করার আগে রসুলকে হত্যা করতে গিয়েছিল। ঠিক না বেঠিক? এই কথাটা তুলে ধরছে, ইয়া ওমর, রসুলকে হত্যা করতে যাওয়া বড় গুনাহ না মদ পান করা বড় গুনাহ? হয়তো তোমার এমনি রাগ আছে, মন ভালো নাই, আরো চোখ রক্তে জমাট হয়ে গেছে, আর কিছু বলবা? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি যখন রসুলকে হত্যা করার জন্য এগিয়ে গেলেন, দুই দিক থেকে সাহাবীরা পাগলের মতো হত্যা করার জন্য তাকে দৌড়িয়ে আসলো।
আপনি নিষেধ করলেন। এই মুহূর্তে আজকে সপ্তাহখান বা 15 দিন পূর্বে থেকে ওমরের সানি আর ওমরের জন্য আল্লাহর দরবারে আমি দোয়া করছিলাম হেদায়েতের জন্য। ও আমার সাহাবীরা, আমার পারমিশন না পর্যন্ত কারো গায়ে হাত দিবা না। আল্লাহু আকবার। হযরত উমর আগে আসলেন, রসুলের সামনে রসুলের চেহারা যেমন দেখলেন, তরবারি উঁচু ছিল, এই তরবারিকে নিচু করে দিলেন। তরবারি নিচু হয়ে গেল। রসুল তাবাসসুম হাসলেন। রসুল মুচকি হেসে বলতেছেন, ইয়া ওমর, উঁচু তরবারি নিচু করলে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কবুল করার আগে আপনার চেয়ে শত্রু পৃথিবীতে আমার কেউ ছিল না। এটা আমি নিয়ত করে এসেছিলাম, আমি আপনাকে কতল না করা পর্যন্ত বাড়িতে ফিরবো না, খানা খাবো না। কিন্তু আপনার চেহারা দেখার পরে আর সইতে পারলাম না, তরবারি নিচু করলাম, মানে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ বলেন। তরবারি নিচু করলাম, তার মানে কি আত্মসমর্পণ করলাম। আমি আর সইতে পারি না, আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে কালমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহর নবী মুচকি হাসি দিয়ে তৎক্ষণাৎ বললেন, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত তোমার হাসি মুখে তখন তরবারি নিচু করে রসুলের হাতে হাত মিলায় কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কিছুক্ষণ পরে তরবারি আবার উঁচু করলেন। আল্লাহ নবী আবার একটু মুচকি হাসি দিয়ে বলছেন, উমর রে, যে তরবারি নিচু করলা কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আবার তরবারি উঁচু করলা, কারণ কি? হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান আনার পরে পরে আল্লাহর জমিনে আপনার চাইতে প্রিয় বন্ধু, আপনার চাইতে প্রিয় ব্যক্তিত্ব আল্লাহর জমিনে আর আমার কেউ নাই। আবু জেহেলের চাইতে শত্রু আমার কেউ নাই। ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে প্রবেশ করব না, যতক্ষণ পর্যন্ত একজন কাফেরকে এই তরবারি দিয়ে কেটে টুকরা টুকরা করে জাহান্নামে পাঠাতে না পারি। আল্লাহ নবী তখন বললেন, ওমর রে, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী রাসূল আসবে না। আমার পরে একজন যদি আল্লাহ নবী প্রেরণ করতেন, লাকানা উমর, তিনবার ঘোষণা করলেন, লাকানা উমর। ওমর রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নবী বানায়া দিতেন। আমার মায়েরা, যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, সেদিন রাসূল ক্ষমা করে নাই, সেদিন আল্লাহ তাআলা ক্ষমার অর্ডার দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন। ওই ক্ষমাটা রাসূলের ছিল না, ক্ষমা করেছিলেন কে? আমার মায়েরা, ইয়া উমর, যেদিন আপনাকে এত বড় অপরাধ করার পরেও আল্লাহ তাআলা ক্ষমা করেছিলেন, ইয়া উমর, আমিরুল মুমিনিন, ওই আল্লাহ তাআলা এখন আছে না নাই? ওমরকে জিজ্ঞেস করতেছে, এখন আছে না নাই? এখনো আছে। এবার আপনারা বলুন, সে আল্লাহ এখন আছে না নাই? আমার মায়েরা, আমিরুল মুমিনিন, আমি মদ পান করেছি, তওবাতুন নাসুহা করেছি, ওই আল্লাহ তাআলা আমাকে মাফ করতে পারেন কি পারেন না? হযরত ওমর বলতেছেন, মাফ করা না করা আল্লাহর হাতের ব্যাপার, কিন্তু আমাকে বিচার করা লাগবে, ইনসাফ ভিত্তিক বিচার করা লাগবে, না হলে আমি দায়ী থাকবো। তাড়াতাড়ি মদের বোতল বের করে দাও। হযরত ওমরের সামনে চোখের পানি ছেড়ে দেয়া পাগলের মতো কান্না শুরু করলেন। আল্লাহর দরবারে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দুইটা জিনিস সবচেয়ে প্রিয় হবে। যেন বলুন, কয়টা জিনিস? ওয়ালা, আলেম যারা তারা পড়বেন সবাই আমার সাথে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর জমিনে কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আলা লাহুল খালক ওয়াল আমর, কাফের মুশরিকদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে যারা শাহাদাত বরণ করবেন, ওই শহীদের রক্ত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, স্ত্রী ঘুমায়া, নতুন স্ত্রী, নতুন যুবক বয়স স্ত্রী ঘুমায় আছে, কিন্তু অনেক যুবক সন্তানের এমন বাংলার জমিনে আছে যে তারা স্ত্রীকে বিছানে রেখে দিয়া গভীর রজনীতে ঠান্ডা পানিতে ওযু করে যাই নামাজে বসে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দা যুবক আছে না নাই? আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। আমার কাছে
চোখের পানি অত্যন্ত বেশি পছন্দনীয়। আমার জাহান্নামের আগুনের ভয়ে, আল্লাহর ভয়ে, কবর আযাবের ভয়ে কেউ ব্যক্তি যদি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে এক ফোঁটা পানি ছেড়ে দেয়, তারা মনে করলো পানিটা আল্লাহর জমিনে পড়ে গেল, কিন্তু যাদের পানি আল্লাহর ভয়ে যারা চোখ দিয়া পানি ছেড়ে দেয়, তাদের জমিনে পড়তে দেয় না। যেমন যাদের কোরবানি কবুল হয়ে যায়, তোমরা দেখেছো কুরবানির রক্তটা তার জমিনে পড়লো, কিন্তু ওই রক্তটা জমিনে পড়ার আগে আগে আল্লাহর আরশে আজিমে তার রক্তটা পৌঁছে কুরবানি কবুল হয়ে যায়। সেই রকম চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, যুবক যখন মদের বোতলটা বের করতে যাচ্ছে, ইতি বছরে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলতেছে, আল্লাহ ওমরের হাত থেকে বাঁচার জন্য আমার ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা আর বান্দার ক্ষমা হলো একরকম নয়। বান্দাদের শুধু ক্ষমা করতে পারে, এক্সট্রা কিছু করতে পারে না। আপনি 100 টাকা আমার কাছে পাইবেন, আমি ক্ষমা করে দিলাম, এতটুকু করতে পারবো। কিন্তু আল্লাহ পাকের ক্ষমা হলো, আল্লাহ পাক বলছে কেউ যদি ভুল করে, কেউ যদি জেনা করার পরে ভুল ক্ষমা চায়, কেউ যদি সুদ খাওয়ার পরে ক্ষমা চায়, সুদ খাবো না, কেউ যদি মা বাপকে কষ্ট দেওয়ার পরে বলে আর কষ্ট দেব না, কেউ স্ত্রীকে কষ্ট দেওয়ার পরে বলে আর কষ্ট দিব না, কেউ প্রতিবেশীকে কষ্ট দেওয়ার পরে কেউ বলে আর কষ্ট দিব না, আমি নামাজ পড়তাম না, আজকে থেকে ওয়াদা করলাম না নামাজ ছাড়বো না, তওবাতুন নাসুহা করে জীবন পর্যন্ত খারাপ কাজে যদি লিপ্ত না হয়, আল্লাহ পাক বললেন সাইয়্যাতিহিম হাসানা, আমি শুধু ক্ষমা করব না, সারা জীবন ধরে নামাজের ব্যাপারে যে ওয়াদা করে, সারা জীবন যে নামাজের ব্যাপারে গুনাহ করেছে, আমি আল্লাহ পাক শুধু তাদেরকে ক্ষমা করব না, যে পরিমাণে ক্ষমা করলাম এই ক্ষমা অপরাধগুলোকে, সাইয়্যাতগুলোকে হাসানা দিয়া, তার মানে গুনাহগুলোকে নেকি দিয়া আমি আল্লাহ তাআলা বদলায়া দেব। এই জন্য সাইয়্যাতিহিম হাসানা, মদের বোতলটা যেমন যুবক তুলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের পানি এমন ভাবে কবুল করেছেন, ওই হযরত ওমরের হাত থেকে বাঁচার জন্য ওই মদকে মদ রাখলেন না, মদকে আল্লাহ রাব্বুল আলামিন সুমিষ্টি দুধে পরিণত করে দিলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই যুবকের মদ যে আল্লাহ তাআলা দুধ বানিয়ে দিয়েছিলেন, এবার জোরে বলুন নাটোরবাসীরা, ওই আল্লাহ এখন আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আমরা যদি তওবা করলাম, নামাজ ছাড়বো না, অন্যায় কাজ করবো না, ইত্যাদি ইত্যাদি, আজকে থেকে যদি আমরা ভালো পথে চলি, ওই আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ তাআলা আমাদের নেকি দিয়ে বাদ দিতে পারেন কিনা? আল্লাহ যেন মেহেরবানি করে কবুল করেন, পড়েন আমিন। এবার পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মাত্র শয়তান ও শাস্তি থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ছোট্ট একটু কথা এখানে না বললে অসম্পূর্ণ থাকে। শয়তান ও ওয়াসওয়াসা থেকে পানা দিতে পারে কে? কথা বলেন না। এই জন্য চাইতে হবে কার কাছে? ইম্পর্টেন্ট সবই কথা, কিন্তু আল্লাহ রাসূল বলছেন, দেখেন নামাজের ব্যাপারে আউযুবিল্লাহ জরুরি না, যাকাতের ব্যাপারে আউযুবিল্লাহ জরুরি না, হজের ব্যাপারে আউযুবিল্লাহ বলা জরুরি না। রাসূল বলছে যখন কোরআন পড়বা, ডাইরেক্ট রাসূলকে আল্লাহ তাআলা বলছে ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হে রাসূল কোরআন পড়লেই, কোরআন আলোচনা করলেই আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে শয়তান ও ওয়াসওয়াসা থেকে পানা চাইবা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারণ কোরআন এমন একটা বিষয় যেটা অনেকে সহ্য করতে, এরকম দলিল পৃথিবীতে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? রাসূলের চাইতে মিষ্টি করে কোরআন পড়া লোক পৃথিবীতে আর আছে? অথচ সে রাসূল যখন কোরআন পড়ছিলেন, কাবা শরীফের চত্বরে চতুর্দিকে কাফের মুশরিকরা দাঁড়িয়ে সারা রাত কোরআন শুনতো, ঠিক কিনা? পুরো ঘটনা বলবো না, এতটুকু বলি, আবু জেহেল আইন তৈরি করে কোরআন পড়া বন্ধ করলো। এই আবু জেহেলের আইনটা আল্লাহ তাআলা শুনতে পেয়েছিলেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেল কোরআন বন্ধ করার যে আইনটা তৈরি করলো, আইনটা হলো وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে কাফেরেরা, হে আমাদের অনুসারীরা, লা তাসমাউ, এই লামটা হচ্ছে লামে তাকিদ,
খবরদার মুহাম্মদের তেলাওয়াত শুনতে কেউ যাবে যাবে এতটুকু বলে যদি থেমে যেত এটা ওয়ান সাইড হতো, কিন্তু বলছে ওয়াল গাউফি, তেলাওয়াত শুনতে তোমরা যাও আর না যাও, অন্তত তেলাওয়াতের পরিবেশ যাতে না থাকে এজন্য তোমরা তেলাওয়াত করার যে পরিবেশ এজন্য মঞ্চ ভেঙে দাও, মাইক ভেঙে দাও, স্টেজ ভেঙে দাও। আবু জাহেলের কাজ ছিল তেলাওয়াত করার পরিবেশ রাখা যাবে না। এখন অবশ্য মঞ্চ কেউ ভাঙে না, মাইক ভাঙে না, স্টেজ ভাঙে না, আলে বলে আমাকে গালিও দেয় না, দেয় এরকম লোক আছে এখনো। এরাই হলো ওদের বংশধর, এরাই হচ্ছে ওদের প্রেতাত্মা, এরাই হচ্ছে ওদের নাতিপুতি যারা কোরআনের মঞ্চকে ভাঙতে যায়। ঠিক না বেঠিক? কথা বলেন না ঠিক না বেঠিক? আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। জবান খুলে জোরে বলেন আমিন। আমার ভাইরা, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকটা ভালো কাজ শুরু করবেন কার নাম নিয়া? তেলাওয়াত করবেন কার নাম নিয়া? খানা খাবেন কার নাম নিয়া? রাত্রে ঘুমাবেন কার নাম নিয়া? সকালে জাগবেন কার নাম নিয়া? রাত্রে যখন আপনি ঘুমালেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এখানে হায়াত এবং মওতের কথা আছে না নাই? আপনি ঘুমিয়ে গেলেন, ঘুম মানে অর্ধেক মৃত্যু। আপনি ঘুমিয়ে আছেন, আর আপনি ঘুমিয়ে আছেন, আপনার পাশ থেকে মোবাইল চুরি করে নিয়ে চলে গেছে, আছে না নাই? তার মানে আপনার শুধু শ্বাসটা চলতেছিল, আপনি অর্ধেকটা মৃত্যু হয়ে গেছিলেন। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যদি আল্লাহ তাআলা সকালবেলা যদি আল্লাহ তাআলা মেহেরবানি করে আপনাকে চোখটা খুলে দেন তাহলে সকাল, আর যদি চোখ বন্ধ করে দেয় তাহলে পরকাল। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এক সেকেন্ডে নাই ভরসা, শূন্য হাতে সবই ছাড়ি, ও মনরে যাইবি আপন বাড়ি, ও মনরে হইলে সমন জারি। জোরে বলুন ঠিক কিনা? আপন বাড়ি কোনটা? কবর। জোরে বলেন না আপন বাড়ি কোনটা? এজন্য ওই ব্যক্তি সবচেয়ে চালাক। আজকে চালাক বলে যে 10 তলা বাড়ি করলো, সম্পদ করলো বলে লোকটা খুব চালাক। নবীজি বলেছেন এটা চালাক না, ওই ব্যক্তি চালাক যে ব্যক্তি দৈনন্দিন কবরকে স্মরণ করে আর মৃত্যুকে স্মরণ করে, কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করে, এই হলো আসল চালাক। ঠিক কিনা? কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ নবী বিসমিল্লাহর বরকতটা দেখুন। আল্লাহ নবী এসে নামাজ পড়ে ঘুমাতে যাবেন। আমার ভাইরা, কিছুক্ষণ পরে রাসূল ঘুমিয়ে যাবেন। হঠাৎ করে কে যেন দরজা নক করলো। আপনারা এখানে একটা মাসলা জেনে নেন, রাত্রি যত গভীর হোক না কেন, একবার দুবার তিনবার যদি নক করে বুঝবেন মানুষ, চোর হোক ডাকাত হোক ভালো মানুষ হোক মানুষ এটা, কিন্তু মাত্র একবার নক করার পরে যদি আর না নড়াচড়া করে 100% জেনে এটা শয়তান, জিন। শয়তান এটা মানুষ না। জিন একবারের বেশি নক করবে না। বুঝলেন কি কথা? কি বুঝলেন আমার ভাইয়েরা? আল্লাহর নবীর দরজায় 3বার 4বার কে যেন নক করলো। নবীজি তৎক্ষণাৎ তাকান এদিকে। আমার ভালো তক্তা ছিল না, ভালো কাঠের কোনো দরজা ছিল না, খাজুরের গাছকে এরকম চিরে চিরে সেগুলি তক্তার মতো করে দরজা করা ছিল। এইরকম 2 দরজার উপরে হাত দিয়া বিশ্বনবী দরজা খুললেন। দেখলেন একজন যুবক দাঁড়িয়ে আছে, এত সাদা ফর্সা ধবধবে যুবক দাঁড়িয়ে আছেন। নবীজি জিজ্ঞেস করছেন, মা ইসমুকা, তোমার নাম কি? ওই ব্যক্তি উত্তর দিল, ইসমে জুনাইদ, আমার নাম জুনাইদ। আনা ইয়াহুদি, আমি একজন ইহুদি। আমি একজন, আনা মানে আমি, ইয়াহুদি মানে ইয়াহুদি, আমি একজন ইহুদি। নবী জিজ্ঞেস করছে, মান আনতা আইনা তাজহাব, কোত্থেকে তুমি আসলা, কোথায় যাইবা? ইহুদি বলতেছে, হে মুসলমানের নেতা, আমি রাত্রিকালে রাস্তা ভুল করে আপনার দরবারে এসে পড়েছি। আল্লাহ নবী তৎক্ষণাৎ মুচকি হাসি দিয়ে বলতেছেন, জুনাইদ রে, রাস্তা ভুল করো না, এটা হলো তোমার সঠিক রাস্তা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কি বললেন? জুনাইদ, এটাই তোমার আসল রাস্তা।
রসুল তাবাসসুম হাসলেন, মুচকি হাসলেন। এই মুচকি হাসি দেয়া একটা কথা আছে, আপনারা অধৈর্য হচ্ছেন না তো? কথাটি হলো, আজকে মেয়েরা, আমাদের এই মেয়েরা, এলাকার মেয়েরা কি আজকে শুনছেন? আছে নাকি? আচ্ছা, তাহলে বলা যাবে। সেটা হলো, ও মারা, মা বোনেরা, তোমাদের জন্য একটি প্রেসক্রিপশন। সেটা হলো, তোমাদের স্বামীর সাথে রাত্রে ঝগড়া করছো, ঝগড়া হতে পারে, ঝগড়া হতেই পারে। ঝগড়া কেন করছে এটা নয়, হতে পারে। যাদের মহব্বত যত বেশি, ভালোবাসা বেশি, তাদের মাঝে মধ্যে ঝগড়া হবেই, হতে পারে। ডাইরেক্ট আল্লাহ রসুল, আম্মা আয়েশা, রসুল একদিন দোয়া করছেন, আল্লাহ রসুল দোয়া করছেন মসজিদে নববীতে। চুপি সারে হঠাৎ করে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে দেখছেন নাই রসুল, এ ঘরে খুঁজে নাই, ওই ঘরে খুঁজে নাই। আম্মা আয়েশার ঘরে সেদিন রসুলের যাওয়ার প্রোগ্রাম। তিনি একটু রেগে গেলেন, আমার ঘরে আসার কথা রসুল, কিন্তু কোন ঘরে গেলেন? এই যে মেয়ে মানুষ, না বুঝে রেগে যাবে। এটা আম্মা আয়েশা কিন্তু ছাড়ে নাই, যেহেতু সে মা, মেয়ে মানুষ। তাকান এদিকে, এ ঘরে দেখে, ওই ঘরে দেখে, ওই ঘরে দেখে, কোথাও নাই। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন মসজিদে নববীতে। দেখলেন আল্লাহ নবী দোয়া করতে আছেন। দোয়ার মাধ্যমে আল্লাহ নবী যে সমস্ত বক্তব্যগুলা দিলেন, কথাগুলা বললেন, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন সন্তানকে মা চিনবে না, মা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, রব্বুল আলামিন ওই বিপদের দিনে আমার খাদিজাকে যেন আমি হারায়া না যাই। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। দোয়া যেমন শেষ হয়ে গেল, পিছনে ঘুরে দেখতেছে আম্মা আয়েশা বসা আছে, মন খারাপ, ভারী আছে, রাগ হয়ে আছে। কথা বোঝা যায়? আম্মা আয়েশা একটু মন খারাপ করে, মন ভারী করে আছে। রাসূল বলছে, কি ব্যাপার, মন খারাপ কেন? আম্মা আয়েশা তখন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা হলো একজন বৃদ্ধপ্রায় মানুষ, বুড়ো মানুষ হয়ে গেছে, আর তার ব্যাপারে আপনি বলছেন যা হাসরের ময়দানে তাকে বলে না যায়। আপনি আমার সৌন্দর্য দেখে তো আপনি আমাকে হুমায়রা বলতেন। হুমায়রা শব্দের অর্থ হচ্ছে লাল বর্ণ, অতীব টুকটুকে লাল বর্ণ, একে হুমায়রা বলে। এত সুন্দরী আমি, আমার কথা আপনি বললেন না, বুড়া খাদিজার কথা আপনি বললেন। দেখলেন মেয়ে মানুষ। আল্লাহ রসুল একটু রেগে গেলেন। রসুল একটু রেগে গিয়ে বলছে, আয়েশা, তুমি আমার সুখের দিনের সাথী, তুমি আমার সুখের দিনের সঙ্গী, কিন্তু খাদিজা এমন একটা দিনের সাথী যেদিন মক্কায় পা রাখার আমার কোনো জায়গা ছিল না, কাফের মুশরিকদের নির্যাতনে আমি বাড়িতে ঘুমাইতে পারতাম না, সেদিন আমার খাদিজা আমার পাশে দাঁড়াই নাই, শুধু সম্পূর্ণ সম্পদের চাবিটা আমার হাতে তুলে দিয়েছিল। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। এই একটা কথা না, আরো অনেক কথা আছে। আমি তাই বলি, ও আমার মায়েরা, স্বামীর সাথে যদি মন খারাপ করে, রাগারাগি করে স্বামী যদি বাইরে চলে যায় অথবা অফিস আদালতে যায়, ওই স্বামী যখন আবার বাড়িতে ফিরবে, নবীজি বলছেন, যতই রাগ মন খারাপ থাকুক না কেন, ও স্ত্রী, তুমি স্বামীকে যখন প্রথম দেখবা তুমি মুচকি হাসবা। আল্লাহু আকবার। মুচকি হেসে তাকে গ্রহণ করবা। কেন করবা? আল্লাহ নবী বললেন, যদি ঘরের মধ্যে তোমার স্বামীকে মুচকি হাসি দিয়ে তুমি অ্যাকসেপ্ট করে নাও, তাকে যদি রিসিপশন করে নাও, আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন 10 আনা, সুবহানাল্লাহ বলেন, 1/3, 3 ভাগের 2 ভাগ রাগ আল্লাহ কমাই দিবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য হাসি দিয়ে, মুচকি হাসি দিয়ে স্বামীকে গ্রহণ করবা। ঘরের মধ্যে যখন যাবা, স্বামীর কাছে যখন প্রেজেন্ট করবা, মুচকি হাসি দিয়া তার কাছে মন খারাপ করে যাবা না। আল্লাহর নবী আরো বলেছেন, খুব মনোযোগ সহকারে শুনুন, যদি কোনো শাশুড়ি কোনো বউয়ের উপরে রাগ করে থাকে, অনেক বৌমার উপরে শাশুড়ি রাগ করা আছে না নাই? আছে না? এলাকায় নাই? আল্লাহর নবী এই কথাও বলেছেন, তোমার বৌমার জন্য একটা প্রেসক্রিপশন, ও বৌমা, খুরিতে তেল নিবা, যে তেল তোমার মাথায় তোমার শাশুড়ি দেয়, এরকম তেলকে খুরির মধ্যে নিয়ে একদিন ঘুরবা, 2 দিন ঘুরবা, 3 দিন ঘুরবা, যত ধাপ ঘুরবা তত লাভ আছে। একদিন হঠাৎ করে হাত ধরে বসাই দিবা,
বুঝিয়ে বসিয়ে দিবা। এরকম করে 2 হাতে তেল নিবা, আর তেলগুলি নিয়ে মায়ের মাথায় এরকম করে, কি বলে ওটাকে, মেসেজ, বিলি দেওয়া। ও, এই বিলি দেওয়া শব্দটা কিন্তু বাংলাদেশে সব জায়গায় বুঝে। মহোদয়, মেসেজটা একটু ভিন্ন জিনিস, কিন্তু তেল দিচ্ছে এভাবে, চুল সরায়া সরায়া তেল দিচ্ছে, আছে না নাই? বিলি দেওয়া, এটাই রাইট। আল্লাহ নবী বলছেন, কোন বৌমা যদি তাকান, মাসলাটা বলে নেই, কোন বৌমা যদি তেল 2 হাতে নিয়ে শাশুড়ির মাথায় এরকম করে হাত বুলায় দেয়, আর 19 বার অথবা 21 বার পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা করে আস্তে আস্তে ফুঁক দিবে। নবীজি বললেন, 2 হাতে বৌমার শাশুড়ির মাথার যতটা চুল স্পর্শ করবে, আল্লাহ রাব্বুল আলামিন লা হাওলার বরকতে আর এরকম আমল করার বরকতে প্রত্যেকটা চুল হাতে যে নাড়া পড়বে, এই পরিমাণে বইয়ের প্রতি দয়া আল্লাহ তাআলা শাশুড়ি তৈরি করে দেবে। আমি কি বুঝাতে পেরেছি? ও বৌমা, শাশুড়ির মাথায় বিলি দিয়ে দিবা, ওযু করার পানি দিবা, জায়নামাজটা বিছায় দিবা, ঝাড়ু দিতে সহযোগিতা করবা, তরকারি কাটতে সহযোগিতা করবা, তাহলে আল্লাহ তাআলা তোমার প্রতি মহব্বত পয়দা করে দিবে। কিন্তু এমন ভুল বুঝবেন না, সব বাড়ির না, এমন কুজাতের একটা কুজাত বলতে একটা ভিন্ন কথা বুঝায়। আমি দুঃখ প্রকাশ করছি কথাটা বলার জন্য। এমন জাতের মেয়ে আছে, ডাইরেক্ট তার ছেলেকে বলে, তোমার মা যেন আমার বাথরুমে না ঢুকে। আছে এরকম? তোমার মা যেন আমার বাথরুমে না ঢুকে, কি কথা! আমার ঘরে না ঢুকে, আমার বাথরুমে না ঢুকে, আহারে আহা! গাছ লাগালো কে? ফলটা টুকটুক করে খাচ্ছে কে? মা এতদিন কষ্ট করে পেটে রেখে তাকে মানুষ করলো, আর আজ তুমি বলছো বৌমা এসে আমার বাথরুমে যেন না ঢুকে। আমার মতো, আমার ইচ্ছা, এটা শরীয়তের ব্যাপারে বলছি না, আমার ইচ্ছা এরকম কোন বৌমা যদি বলে, ওকে সাথে সাথে ওকে 1 থেকে 150 তালাক। চৌকট পাল্টা, ওইটাই কথা রে বা। শোনেন, এটা একটা ধাক্কা দিলাম, এ কাজ করিয়ে। অনেকে বলে যে সাপে কামড় দেয়নি তো ফো করেনি, ফনা উঠাইতে পারেনি, এটা একটা ধাক্কা দিলাম। ও, ওরা তো শুনে ফেলেছে নাকি? কাম তো খারাপ। যাই হোক আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার শাশুড়িদেরকে 2টা কথা বলি। বিরক্ত হচ্ছেন নাকি? শাশুড়িদেরকে শিক্ষিত বা শিক্ষণীয় বিষয়, তারপরে আমার পঠিত আয়াতের দিকে যাব ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ। শাশুড়িদের জন্য বলি, তোমার যে মেয়েটা আছে, তোমার মেয়েটা হাজারো ভুল করলে তুমি কিন্তু গালি দাও না, ওকে শিক্ষাই দাও, ঠিক না বেঠিক? কথা বলো না কেন? তোমার মেয়েটাকে যেমন শিক্ষা দাও, এই তোমার বৌমা করে নিয়ে এসেছো, এটাও তো একটা মানুষের কারো না কারো মেয়ে, ঠিক না বেঠিক? এদিকে তুমি তোমার মেয়ের মতো করে কমপক্ষে 1 বছর বৌমা বলবা না, তাকে মেয়ে বলবা। মেয়েকে যেমন শিক্ষা দেয় তুমি তাকে শিক্ষা দিবা। 99টা যখন ভুল হয়ে যাবে, রাসূল বলছে 99টা যখন ভুল হয়ে যাবে, তখন সমাধানের জন্য একটু ভয়ের জন্য তার স্বামীকে নিয়ে বসবা, মানে তোমার ছেলেকে নিয়ে বসবা। 99টার পরে 99টা শিক্ষা দিবা, তারপরে একটা নিয়ে বসবা। কিন্তু যত বড় ভুল করেছে অর্ধেকটা মাফ করে অর্ধেকটার বিচার করবা। কিন্তু আমাদের দেশের শাশুড়িরা কি করে, একটা ছোট্ট যদি ভুল করে 10 আনা, ওর ছেলে আসার পরে পরে দরজায় ঢুকতে পারে না, তাকে বলছে 12 আনা। কথা জোরে বলে, ঠিক না বেঠিক? এই যে বেশি করে কথা বলে সংসারের মধ্যে যে একটা পেরেশান লাগায় দিল, ওই শাশুড়িকে বোঝা উচিত, আমার বৌমা যদি ভালো না থাকে, ছেলে ভালো থাকবে না। আর কি নিচে নামা লাগবে? বৌমা যদি ঠিক না থাকে, ছেলে শান্তিতে থাকবে না, মাথা টালমাটাল করবে, ঘুম আসবে না, অনেক ব্যতিক্রম চলে যাবে। আর আমার সন্তানকে কন্ট্রোল করতে হলে আমার বৌমাকে ভালোবাসা লাগবে। কথা বলে ঠিক কিনা? ইচ্ছাকৃত কোনো বৌমাকে কোনো শাশুড়ি যদি নির্যাতন করো,
মনে রাখিও তোমার আল্লাহ না করুক তোমার মেয়ের জন্য আরো 10 গুণ বেশি শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। কথা বলো ঠিক কিনা? নিজের মেয়ের মতো লালন পালন করবা, শিক্ষা দিবা। 100টার পরে 99টা যখন হয়ে যাবে তখন ঘরের মধ্যে লাগায় বিচার করবা, কিন্তু কেউ যেন না জানে। এই কাজ যখন করবা ওই বই মার কখনো ভুল করতে যাবে না। কথা বলে ঠিক না বেঠিক? আরো জোরে বলেন না ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দিন। জোরে বলেন আমিন। আল্লাহ নবী তাবাসসুম হাসলেন, এখান থেকে গেছিলাম ওদিকে, ঠিক না বেঠিক? আমার মায়েরা, রাসূল তাবাসসুম হাসি দিয়া, নাম ছিল কি? জুনাইদ। নাম ছিল জুনাইদকে ঘরের ভিতরে নিলেন। ঘরের ভিতরে নেওয়ার পরে তাকান এদিকে, চোখ মারিয়ে, চোখটা বন্ধ করিয়েন না, এতটুকু সময় নষ্ট করিয়েন না। আমাকে তো 1 তারিখে নিয়ে আর 1 তারিখে স্টেজ দিয়েছে বাবা। ভাইরা আমার, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুনাইদকে ঘরের ভিতরে নিলেন, 1 মশক পানি দিলেন, পা হাত ধুয়ে শোয়ার ব্যবস্থা করলেন। জুনাইদ যখন ঘুমাতে যায়, জুনাইদের মুখের দিকে তাকায় রাহমাতুল লিল আলামিন বলতেছে না, জুনাইদ রে, আমার মন বলছে তুমি ক্ষুধার্ত আছো, তোমার চেহারাতে ক্ষুধার্ত মনে হয়। কথা কিছু বলে না, যদি চুপ থাকে তাহলে বোঝা যাবে রাজির লক্ষণ, ঠিক না ঠিক? কোনো কথা বলে না, আলুস্কুত নিষ্ফুরে যা, চুপ থাকাটা রাজির লক্ষণ, সম্মতি লক্ষণ, কোনো কথা বলে না। আল্লাহ নবী বললেন, জুনাইদ রে, মনে কষ্ট নিও না, আমার বাড়িতে পানি ছাড়া কোনো খাবার নাই, তবে এক্সেপশনাল একটা বিষয় আছে, আমি ছাগলের দুধ খুব পছন্দ করি, তুমি যদি চাও তাহলে 1 ছাগলের দুধ ব্যবস্থা করে দিতে পারি। জুনাইদ বলে, এতে আমার আপত্তি নাই। আল্লাহ নবী রাত্রিবেলা ঘুমার পূর্বে এরকম একটা মশক হাতে নিলেন। তাকান এদিকে ভাইরা, একটা মশক বলতে বর্তন, চামড়ার বর্তন বলা হয় মশক, এটাকে হাতে নিয়ে আল্লাহ নবী তাকে দুধ 1-2 করতে করতে 7 মশক দুধ দোহান করে দিলেন। জুনাইদ পান করে ফেললো। কয় মশক? কথা বলেন, কয় মশক? 7 মশক দুধ পান করলো। আল্লাহ নবী একসাথে করে ঘুমিয়ে গেলেন। মধ্যখানে পার্টিশন দিয়া উন্নত মানের বিছান করে দিলেন, যতদূর সম্ভব উন্নত মানের সম্পদ চেষ্টা করে বিছানা করে দিলেন। জুনাইদ ঘুমিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যখন সময় হয়ে গেছে, আল্লাহ তাআলা ইশারা করলেন, পড়েন সবাই, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলান আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। হে কম্বল আচ্ছাদনকারী নবী, উঠুন। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, নিসফ মানে অর্ধেক, ঠিক না? আলে বলো মা, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, রাত্রির 2 অংশ 1 অংশ পার হয়ে যাওয়ার পরে আর ঘুমাবেন না। আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, আজান কোরআন থেকে তেলাওয়াত করুন বা নামাজ পড়ুন কোরআন দিয়ে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবী জেগে পড়লেন। ও বাপজান, বাপু এদিকে তাকান, এদিকে তাকান বাপ, খুব কষ্ট করে বসে আছেন আপনারা। আল্লাহ নবী তৎক্ষণাৎ জেগে পড়লেন, মসজিদে নববীতে নামাজ শুরু করলেন। এদিকে হঠাৎ করে জুনাইদ জেগে গেছে, হঠাৎ করে জেগে গেছে, নবীজি নাই। খুব গুরুত্ব দিয়ে শুনুন, নবীজি যখন নাই, জুনাইদ এদিকে তাকায় ওদিকে তাকায়, সব দিক লাগা, একদিক খোলা আছে, ওদিক দিয়ে বেরিয়ে আল্লাহর নবীকে খোঁজাখুঁজি শুরু করলেন। আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজে দাঁড়ায় আছেন, তাহাজ্জুদে নামাজ শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী তাকান এদিকে, আল্লাহর নবী এত সুপ্রিম পাওয়ার আল্লাহ তাআলা দান করেছিলেন, নবীজি সামনের দিকে যেমন দেখতে পান 100% পিছনেও তেমন দেখতে পান। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। অনেকের প্রশ্ন আছে, তাহলে রাসূলের পিছনে কি চোখ ছিল? না, চোখ ছিল না ভাইরা আমার, কিন্তু বাম গর্দনের 4 আঙ্গুল নিচে নবুয়তের একটা সিলমোহর ছিল। নবী চোখ দিয়ে সামনে যেমন দেখতে পান, নবুয়তের সিলমোহর দিয়া তার চেয়ে আরো বেশি দেখতে পান। আসতে বলেন সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জুনাইদ পিছন পিছন মসজিদ নববীর পিছন পিছন পায়চারি করে, ঘুরে বেড়ায়। আল্লাহ নবী
খুব তড়িৎ গতিতে নামাজ সমাপ্ত করলেন আর নামাজ শেষ করে দিয়ে বেরিয়ে পড়লেন। জুনায়েদকে গিয়ে জিজ্ঞেস করছে, জুনায়েদ তুমি জায়গা কেন, তোমার কষ্ট হচ্ছে, কি জন্য জেগে গেছ? জুনায়েদ বলতেছে, হে মুসলমানদের নেতা, আমি ভুল করে দিয়েছি, ক্ষমা চাওয়ার জন্য আপনার কাছে দাঁড়ায় আছি। কি ভুল করেছ? না তো আমার অতিরিক্ত দুধ পান করার কারণে বিছানায় পেশাব করে দিয়েছি, কোনো কোনো বর্ণনা আছে পায়খানা করে দিয়েছি, বিছানায় পেশাব পায়খানা হয়ে গেছে, আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য দাঁড়িয়ে আছি। রাহমাতুল লিল আলামিন তাকার দিকে, রাহমাতুল লিল আলামিন আবার মুচকি হাসি দিয়ে বললেন, জুনায়েদ রে, আমার কাছে উল্টা ক্ষমা চেও না, আমার কাছে তুমি ক্ষমা চেও না, বরঞ্চ তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ তুমি আমার মেহমান। যখন তুমি পেশাব করে দিলে বা পায়খানা হয়ে গেল, এই এই কথা বলিস কেন রে, এই ছেলে কথা বলিস কেন? ভালো না লাগলে আস্তে করে সুসু করে উঠে চলে যাও। ভাইরা আমার, বাবাজিরা আমার, তৎক্ষণাৎ আল্লাহ নবী বললেন, জুনায়েদ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার মেহমান, পেশাব পায়খানা হয়ে গেল, সময় মতো তোমার এই কাপড়টা যদি বা বিছানার যদি পরিবর্তন করে দিতে পারতাম তোমার কষ্ট হতো না। এই যে তোমার কষ্ট হয়ে গেল, ঘুমটার কষ্ট হলো, এই জন্য তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। জুনায়েদ বলতেছে, আমার আর বুঝতে বাকি রইল না, একজন সাধারণ মানুষের মুখে এরকম জবান এরকম কথা আসতে পারে না, আপনি যে বিশ্ব নবী, আর বুঝতে বাকি রইল না। ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটি দিন পেশাব পায়খানা যেমন নিয়ম মাফিক করি, প্রত্যেকটা দিন নিয়ম মাফিক যেমন পানি পান করি, প্রত্যেকটা দিন খানা যেমন গ্রহণ করি, প্রত্যেকটা দিন আপনাকে রুটিন মাফিক লক্ষ লক্ষ গালিগালাজ দেওয়া হয়, খারাপ করে গালিগালাজ দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে মাফ করুন, আমি বুঝতে পেরেছি আপনি কোনো সাধারণ মানুষ না, এই মুহূর্তে আপনি আমাকে শান্তিপুরে ইসলাম ধর্মে দীক্ষিত করে নেন, এক সেকেন্ড দেরি করা যাবে না, কারণ এই মুহূর্তে আমার মত হয়ে গেলে বিপদগামী হয়ে যাব। আল্লাহ নবী তৎক্ষণাৎ বললেন, বলো আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, তৎক্ষণাৎ আল্লাহর নবীর ওই মুহূর্তে হাতটা ধরে জুনায়েদকে বললেন, জুনায়েদ রে, ইসলাম যখন কবুল করলা তখন এই মুহূর্ত থেকে তোমার নাম জুনায়েদ আর নয়, আমি রাসূল তোমার নাম রাখলাম আব্দুল্লাহ। কি নাম রাখলেন? আরো জোরে বলেন, জোরহাত করে বলি, মা বোনেরা শুনো, কোন সন্তান জন্মগ্রহণ করার পরে পিতা মাতার কাছে দুইটা তার হক। প্রথম দুইটা হক কয়টা? এক নম্বর হলো অর্থবহ একটা নাম রাখা। খালি কোরআনে আছে বলে নাম রাখবেন তা না। কোরআনে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবি, এটা আবু লাহাব না, তাহলে আবু লাহাব রাখা যাবে? অনেক 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 কাফের মুশরিকের এক্সাম্পল দিতে গিয়ে আল্লাহ তাআলা নাম বলেছেন, এদের নাম রাখা যাবে না, আলেম ওলামাকে জিজ্ঞেস করে অর্থবহ নাম রাখা লাগবে। আর দুই নম্বর হলো, এবার মায়ের কাছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমারে ইচ্ছাকৃত তুমি সিজার করবা না, এটা হলো কবিরা গুনাহ। কি গুনাহ? জোরে বলো, কি গুনাহ? অনেক মা ইচ্ছাকৃত এখন সিজার করে, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, অনেকের চিন্তা ভাবনা অত নিচে নামার সম্ভব আমার না। অনেক মায়েরা মনে করে আমি বৃদ্ধ হয়ে যাব, আমার শরীর জড়সড় হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলি কারণে বাচ্চাকে সিজার করে বের করে নেয়। দুই নম্বর, মা বোনেরা ইচ্ছাকৃত অনেক মা সন্তানকে দুধ পান করায় না, এরকম আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? ভাইরা আমার, একটু মনে রাখবেন, মেহমান যত দামি, খাবারও তত দামি, ঠিক কিনা? বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে কোনো প্রোগ্রামে যদি নাটোর আসেন, নাটোরের প্রশাসন তখন যদি মনে করেন আমি সার্কিট হাউসে এতটা থাকবো, ওখানে দুপুরে আমি খানা খাবো,
তখন যেভাবে হোক না কেন সচিবদের মাধ্যমে জেনে সবচাইতে দামি খাবারটা চেষ্টা করবে প্রস্তুত গ্রহণ করা, ঠিক না বেশি? জোরে বলেন না ভাই। আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে থাকে, আল্লাহর মেহমান হিসাবে দুনিয়াতে আল্লাহ পাক যখন তাকে নেন, এই দুনিয়াতে আসার পরে বাচ্চা কি খাবে পৃথিবীর কোনো মন্ত্রী চিন্তা করলো না, পৃথিবীর কোনো দার্শনিক চিন্তা করলো না। কোপারনিকাস, গ্যালিলিও, লেনিন, মাওসেতুন, কিরডঙ্গা, ডোমার, এড্রো, জুথার, যতগুলি দার্শনিক আছে ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছে। এজ এ ম্যান হিসেবে তারা ধারণা অন্যান্য করেছে, হিউম্যান রাইট, মানব সম্পদ সম্পর্কে ভিন্ন ধারণা করেছে। কিন্তু মায়ের পেটের সন্তান আছে, মায়ের পেটের সন্তানকে খাবার কিভাবে দেবে এটা পৃথিবীর কেউ চিন্তা করেন নাই। চিন্তা করেছেন কে? ভাইরা আমার, এই সন্তান, এই বাচ্চা যখন দুনিয়াতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসার সময় হয়ে যাবে, তার 4 মাস বা 6 মাস আগে থেকে আল্লাহ পাক ওই মায়ের বুকের উপরে উত্তম খাবার কুসুম গরম গরম করে আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছেন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই দুধটা কতদিন খাবে? কতদিন পর্যন্ত দুধটা খাবে? তাও আল্লাহ তাআলা বন্টন করে দিলেন 30 শাহরা। 24 মাস থেকে শুরু করে ম্যাক্সিমাম 30 মাস পর্যন্ত দুধ পান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুধের মধ্যে এমন কোনো পদার্থ নাই যে আল্লাহ দান করেন নাই। এর মধ্যে উপরে গাজা দুধ, শাল দুধ থাকে উপর দিকে। নবীজি বলেছেন কোনো বাচ্চাকে তার মা যদি শাল দুধগুলো পান করে দেয়, মারাত্মক 19টি ব্যাধি থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, আবার ফিরে আসি, নবীজি তার নাম রাখলেন কি? মনে নাই? মাশাআল্লাহ। আল্লাহ নবী তার নাম রাখলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মেহেরবানি করে আমাকে বাড়ি যাওয়ার অর্ডার দিন। যেমন বলতে আছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তখন বলা শুরু করলেন, হাইয়া আলাস সালাহ, حي على মাইকালা কি আছে? কই মাইকালা? ইকো আছে না বাবু? মিক্সচার আছে? আচ্ছা। বাংলাদেশ বেতারে 1995 সালের 8 রমজান থেকে জয়েন করেছি বাংলাদেশ বেতার। এখন কিন্তু আমার এই রেকর্ড চলছে। ঢাকা খ ইউনিট, জোহর, আসর এবং এশা, এই 3টা আজান রেকর্ড এখন আমার চলছে। আপনারা অন করলে শুনতে পাবেন। আল্লাহ তাআলা আর যদি আজকে আমাকে সুস্থ রাখেন, আমার আল্লাহ, দীর্ঘ রাত্রি যদি হয়ে গেছে, তারপরেও মাইক সাউন্ড মোটামুটি ভালো, সেটিং করতে একটু সমস্যা আছে। আজকে আমার বাংলাদেশে মাহফিল 119 নাম্বার আপনাদের, এই জন্য মাইক যদিও ভালো, টিউনিং ঠিক করলে আমি আজকে কি আজান শোনাবো আপনাদের ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দিন বলে আমি ধৈর্য ধরুন, কথাগুলো বলি। ভাইরা আমার, বাবাজিরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরে আজান দিয়ে দিলেন, আল্লাহ নবী তৎক্ষণাৎ বললেন, বেলাল, আবু আব্দুল্লাহ রে, কিছুক্ষণ পূর্বে যে আল্লাহর প্রতি ঈমান এনেছ, ওই আল্লাহর পক্ষ থেকে ডাক হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। দুনিয়ায় যা আছে সবচেয়ে উত্তম হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। ঘুমের চাইতে উত্তম, ঠিক না ঠিক? আব্দুল্লাহ রে, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে, আর এদিক ওদিক যাওয়া যাবে না, জামাতে নামাজ আদায় করে নাও। আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়তে আমি জানি না। এটা একটা মাসলা,
দুনিয়ার কোন মানুষ আমি নামাজ পড়তে জানতাম না এই কথা বলে পার পাবে না। আব্দুল্লাহ যখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়তে আমি জানি না, সঙ্গে সঙ্গে জিবরাইল সালামকে আল্লাহ তাআলা রাসূলের কাছে পাঠিয়ে দিলেন আর বললেন বলে দাও নামাজ পড়তে জানি না বলে কোনো কাজ হবে না। ওয়ারকাউ মা'আর রাকিঈন, জানি না বলে কোনো লাভ নাই। ওয়ারকাউ, রুকু করো তাদের সাথে, মা'আর রাকিঈন, যারা রুকু করে। সুবহানাল্লাহ বলবেন না? কিচ্ছু জানো না, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলে উঠা বসা করো। এই মসজিদে শামিল হওয়ার দায়িত্ব তোমার, তোমার নামাজ কবুল করার দায়িত্ব আমি আল্লাহ। ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, সুবহানাল্লাহ। বান্দারে যখন তুমি সিজদা দিয়েছ, তুমি মনে করলাম নাটোরের অমুক জায়গায় বাসিলা এই মসজিদে মাদ্রাসা মসজিদে আমি সিজদা দিলাম, কিন্তু তুমি জানো না ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। বান্দা যখন সিজদা করেছো তুমি জানো না, তুমি বলেছো মসজিদ অথবা জমিনে সিজদা করেছি, তোমার সিজদাটা আমি আল্লাহ পাকের কুদরতি পায়ের উপরে হয়ে যায়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ গিয়ে মসজিদে নামাজ আদায় করলেন। নামাজের শেষে আল্লাহ নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় আপনি আমাকে ছাড় দেন, আপনার চরিত্রের কথা গিয়ে আমার বাড়িতে বলবো, আমার ভুল ভেঙে গেছে। নবীজি তৎক্ষণাৎ বললেন আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ রে, এই স্টেজে এত কষ্ট পাচ্ছি, এত পেয়েছি আমি, যা বাকি কোন স্টেজে এই কষ্ট পাওয়া যায় নাই। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ রে, তুমি তো আমার এখন মুসলমান ভাই হয়েছ, সকালবেলা তুমি বাড়িতে যাবা, কিন্তু অন্তত খালি মুখে তোমাকে যেতে দিতে পারি না। বাড়িতে নিয়ে গেলেন, খাবার বলতে অন্য কিছু নাই, আবার এক মোষক দুধ দোহান করে রসুল হাতে দিলেন। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ পান করতে যাচ্ছিলেন। নবীজি বলেন আব্দুল্লাহ রে, আজানের কিছুক্ষণ পূর্বে যে আল্লাহর প্রতি তুমি ঈমান এনেছো, ওই আল্লাহর পারমিশন না নিয়ে পান করা যাবে, খাওয়া যাবে। আব্দুল্লাহ আবার বলতেছি ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আল্লাহর নাম নিব আমি জানি না। সঙ্গে সঙ্গে নবীজি বলে দিলেন বড়, বিসমিল্লাহির রাহমানির রাহিম। পড়েন সবাই, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই বিসমিল্লাহ যারা পাঠ করলেন প্রত্যেকের আমলনামায় 190 নেকি লেখা হয়ে গেছে। আর যদি আল্লাহ কাউকে কবুল করেন, প্রত্যেকটা অক্ষরকে 700 দিয়ে গুণ করলে যা হবে, একটা অক্ষর 700, তাহলে 700 ইকুয়াল টু 19, যা নেকি হয় আল্লাহ তা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এর চাইতে বেশি বেগাইরে হিসাব আল্লাহ যাকে পছন্দ করেন উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নাম নিয়ে আব্দুল্লাহ যেমন পান করা শুরু করেছে, 1/3 মানে 3 ভাগের 1 ভাগ, সহজ করে বলবেন 3 ভাগের 1 ভাগ পান করতে পারে নাই। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর কসম যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, 3 ভাগের 1 ভাগ পান করতে এখনো পারি নাই। আর গতকালকে 7 মোষক দুধ পান করার পরে পেটের পরিধি যা হয়েছিল, আজকে আমার আল্লাহর নাম নেওয়ার কারণে 3 ভাগের 1 ভাগ পান করতে পারে নাই, পেট আমার হুবহু একই রকম হয়ে গেছে। যদি বলুন সুবহানাল্লাহ। বরকতের চাবিকাঠি কার হাতে? এই জন্য আল্লাহর নাম ছাড়া কোনো দিন আমরা খাবো, আল্লাহর নাম নিয়ে ঘুমাবো, অবশ্যই ঘুমাবো। আল্লাহর নাম না নিয়ে কখনো বাড়ি থেকে বের হবো না, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। ভাইয়েরা আমার, বিসমিল্লাহ পাঠ করার পরে শুরু করছি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। যদিও লেখা আছে সূরাটা মাদানী সূরা, কিন্তু এই সূরা 1.5% রাবী বর্ণনা করেছেন এই সূরাটা মক্কায় 6টা আয়াত নাযিল হয়েছে। কয়টা?
খুব ভালো করে বুঝেন, কয়টা? এখন থেকে শুরু হলো তসবির মতো। তসবির দানা যেমন একটা খসে গেলে ভর ভর করে সব খসে যায়, আর কন্ট্রোল করা যায় না, তাফসীরের কায়দা ঠিক সেরকম। যে কোনো কারণে একটা শব্দ ছুটে গেলে আর মিলাতে পারবেন না। এই জন্য প্লিজ কষ্ট যখন করছেনই, আর জীবনে দেখা হবে কিনা জানি না, আমি দেখতে পাবো কিনা জানি না, কারণ মৌত কার কখন হয় আল্লাহই জানে, ঠিক না ঠিক? এই জন্য মেহেরবানি করে প্রাণ খুলে শুনুন। 1.5% রাবি বর্ণনা করেছেন এই সূরা আর রহমানের 6টা আয়াত নাযিল হয়েছে কোথায়? মক্কায়। জোরে বলুন। লেখা আছে মাদানী সূরা। আলেম ওলামা ভালো করে শুনো, অনেক জিনিস তোমরা কিতাবপত্র থেকে পাবা না, অনেক দেরি হবে। 26 বছরের অভিজ্ঞতা আমার, অনেক জিনিস পেতে পেতে লিখতে লিখতে দেখতে দেখতে অনেক অভিজ্ঞতার আলোকে অনেক কথা এসে যায় আল্লাহ তাআলার খাস মেহেরবানিতে। সেগুলো করে নোট করবা, আবার মিলাবা, আবার মানুষের কাছে বলবা। এগুলি তোমাদের বড় ধরনের একটা উপার্জন। বিশেষ করে আলেম ওলামারা বাংলাদেশের হাজিরা হজ করতে গিয়ে যে সমস্ত এলাকায় বেশি থাকে, এই জায়গাটার নাম হলো মেসফালা। মেসফালা 85% হাজিরা মেসফালার এলাকায় থাকে। মেসফালা একটা রোড আছে, ওই রোডটা 1.5 কিলোমিটার হবে না, এরপরে একটা ব্রিজ আছে, ব্রিজটার নাম হলো কেদুয়া ব্রিজ। কেদুয়া ব্রিজের পরে 2টা পাথরের পাহাড়ের পরে একটা বিরাট ময়দান। বিরাট ময়দান, যেহেতু আল্লাহ আমাকে নিয়েছিলেন, দেখেছি আমি। ওই ময়দানে সূরা আর রহমানের 6টা আয়াত নাযিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরাটার নামকরণ করলেন আল্লাহ তাআলা আর রহমান দিয়া। এই ঘটনা, এই ময়দানটার কিন্তু 40 মিনিট একটা ঘটনা আছে, 40 মিনিটের লোমহর্ষক একটা ঘটনা। 78 জন ব্যক্তিকে নিয়ে আবু জেহেল আসতেছিল, আর এক কর্নার দিয়া রাসূলের 11 জন সাহাবী আসতেছিলেন। এই ঘটনাটা আজকে এতখানি সময় আজকে নেওয়া যাবে না, শুধু এতটুকু বললাম যে ওই মাঠে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলতে পারতেন আর রাহিম আল্লামাল কোরআন, বলতে পারতেন আর সাত্তার আল্লামাল কোরআন, বলতে পারতেন আল গাফফার আল্লামাল কোরআন, কিন্তু কেন বলেন নাই? তাফসীর ইবনে কাসির, তাফসীরে বাইজাবি, তাফসীরে কুরতুবী, তাফসীর ফি জিলালিল কোরআন, তাফসীরে কাবীর, তাফসীরে মুনির, তাফসীরে খাজেম, 12খানা তাফসীর একত্রিত করে এই নোটটা তৈরি করা হয়েছে। এই জন্য খুব গুরুত্ব দিয়ে শুনুন। যদি রাহিম দিতেন, আর রাহিম ও আল আখেরা, রাহিম শব্দ দ্বারা আখেরাতে সামান্য কিছু মুমিনের জন্য কাজে আসবে, কিন্তু আর রহমান ও আর দুনিয়া ওয়াল আখেরা, রহমান শব্দ দ্বারা দুনিয়াতে এবং আখেরাতে সমান পরিমাণে গুরুত্ব এবং কাজে আসবে। সুবহানাল্লাহ। জাস্ট এক্সাম্পল, আপনি যত শক্তিশালী হন, ধনী মানুষ হন, আপনি হিষ্টপুষ্ট হন আর চিকন হন, আপনি ততক্ষণ পর্যন্ত একটা মিনিট বাঁচতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর দয়া আপনার প্রতি না হয়।